হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন দেখব আমরা লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের ভিতর রয়েছে ইফ অপারেটর, এন্ড অপারেটর, অর অপারেটর। প্রথমে দেখব আমরা ইফ অপারেটর সাহায্যে শর্ত যদি সত্য হয় তাহলে প্রথমটি প্রকাশ করবে, অন্যথায় দ্বিতীয়টি প্রকাশ করবে। আমরা যদি ইফ ফর্মুলাটি ব্যবহার করি তাহলে যদি শর্তটা সত্য হয় তাহলে প্রথমটি প্রকাশ করবে, অন্যথায় দ্বিতীয়টি প্রকাশ করবে। যেমন এটা আমরা একটু দেখে নেই। এখানে প্রথমে হচ্ছে নাম, মার্কস, রেজাল্ট দিয়েছি। এখানে আমরা ফর্মুলাটি বসিয়ে নেই। ফার্স্টে হচ্ছে ইকুয়াল সাইন, ইফ, ফার্স্ট ব্র্যাকেট, সেল সিলেক্ট করতে হবে, কোন সেল। দেন হচ্ছে এটা প্রথমটা সিলেক্ট করলাম, দেন গ্রেটার দেন ইকুয়াল টু যদি সমান বা বেশি হয়, 50-এর সমান বা বেশি হয় গুড, আদারওয়াইজ যদি বেশি না হয় তাহলে হবে লো, ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে বলা হয়েছে যদি B2 মানে হচ্ছে এই যে প্রথম যেটা 45 যেটা, এটা যদি 50-এর সমান অথবা বেশি হয় তাহলে হবে গুড, আর যদি বেশি না হয় তাহলে হবে লো। এখন এখানে প্রথমে এই একটি রেজাল্ট বের করা হয়েছে লো। আমাকে দ্বিতীয় সূত্র কি লিখতে হবে কি লিখতে হবে না, এরকম যদি কোনো কোশ্চেন আসে যে না আপনাকে দ্বিতীয় সূত্র লিখতে হবে না, যেহেতু প্রথমে একবার সূত্র লিখেছেন এর নিচে কোনো সূত্র আর লিখতে হবে না, আপনি জাস্ট এখানে যেখানে রেজাল্টটা এসেছে এর সাইডে যখন আপনি মাউস কার্সারটি নিয়ে যাবেন তখন দেখবেন প্লাস একটি সাইনের মতো চলে এসেছে, তখন এখান থেকে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে অটোমেটিক্যালি যে রেজাল্টগুলো চলে আসবে। এখন এখানে দেখেন, এখানে 50-এর সমান বা বেশি যদি হয় তাহলে হবে গুড, তাই এটা ছিল 50-এর নিচে, এই জন্য লো এসেছে। আর বাকি যেগুলো ছিল এগুলো 50-এর উপরে ছিল, তার কারণে এই দুইটি এসেছে। এই ছিল ইফ অপারেটর। এবার আসি এন্ড অপারেটর। এন্ড অপারেটর হচ্ছে একাধিক শর্তের ক্ষেত্রে এন্ড ব্যবহৃত হয়। প্রতিটি শর্তই যথাযথ হয় তবে ট্রু ফলাফল দেখাবে, অন্যথায় ফলস দেখাবে। শর্তটা যদি ঠিক থাকে বা যথাযথ হয় তাহলে ট্রু দেখাবে, আদারওয়াইজ ফলস দেখাবে। যেমন পরীক্ষার খাতায় 1 থেকে 100 নম্বরের মধ্যে থাকলে ঠিক আছে তাহলে ইয়েস আসবে, 1 থেকে 100-এর ভিতরে যদি নাম্বার থাকে তাহলে ইয়েস আসবে, আর যদি 100-র উপরে চলে যায় তাহলে নো আসবে। এখন এটা আমরা একটু সলিউশন করে দেখি। প্রথমে এখানে আমরা দিব ইকুয়াল সাইন, এটা সবসময় মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো ফর্মুলায় কাজ করব প্রথমে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। প্রথমে ইকুয়াল দিয়েছি, তারপরে ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এবারে আসি এন্ড, এন্ড দেওয়ার পরে এগেইন ফার্স্ট ব্র্যাকেট, এরপর লিখব 1, তারপর হচ্ছে লেস দেন, এই যে আমার যে মার্কস যে সেলটি রয়েছে এটিকে সিলেক্ট করতে হবে, এটি হচ্ছে B2, কমা এগেইন সেমটাকে সিলেক্ট করতে হবে B2 লেস দেন 100, দেন ব্র্যাকেট ক্লোজ, কমা উপরে ডাবল কোটেশন, দেন হচ্ছে ইয়েস, দেন এগেইন ডাবল কোটেশন, কমা নো, আর এগেইন ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ। এখন এটা একটু বুঝে নেই। এখানে বলা হয়েছে যে অন লেস দেন B2, এরপর হচ্ছে কমা B2 লেস দেন 100, এটা হচ্ছে এখানে আমরা এন্ড দিয়েছি এই জন্য ভিতরে আমরা দুটি ফর্মুলা দিতে পেরেছি, যেমন হচ্ছে এই একটা অন লেস দেন B2 এবং B2 লেস দেন 100। এখানে যদি 1 থেকে 100 নম্বরের ভিতরে থাকে তাহলে হবে এখানে ইয়েস, আদারওয়াইজ এখানে নো আসবে। আমরা এন্টার দিয়ে দেখি, দেন এখানে হচ্ছে ইয়েস চলে এসেছে, আমার 1 থেকে 100 ভিতর রয়েছে। দেন হচ্ছে আমি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসি অন্য রেজাল্টগুলো দেখার জন্য। 85 100 ভিতরে রয়েছে যার ফলে ইয়েস এসেছে, তারপরে নিচে যেটা 102, তাই এখানে বলা হয়েছে 1 থেকে 100-র ভিতর যদি হয় তাহলে ইয়েস আসবে, 100-র উপরে যদি চলে যায় তাহলে নো আসবে। এখানে 102 এটা বেশি চলে এসেছে 100-র উপরে, যার ফলে এখানে নো এসেছে। এখানে 85-এর বদলে যদি আমি এখানে 105 দেই নো চলে আসবে। নিচে 102-এর বদলে যদি আমি এখানে 90 দিই দেন ইয়েস চলে আসবে। আমি যেহেতু একবার সূত্র বসিয়ে দিয়েছি আমাকে বারবার বসাতে হবে না, আমি জাস্ট ভিতর থেকে মান চেঞ্জ করলেই আমার রেজাল্ট চলে আসবে। এটা ছিল এন্ড অপারেটর। এরপর আসি অর অপারেটর। অর অপারেটর হলো একাধিক শর্ত সময়ের মাঝে যে কোনো একটি শর্ত পূরণ হলে ফলাফল ট্রু দেখাবে,
অন্যথায় ফলস দেখাবে। ধরা যাক পরীক্ষার যে কোনো বিষয়ে 33-এর কম পেলে ফেল এবং অন্যথায় পাস দেখাবে। যে কোনো পরীক্ষা বিষয়ে যদি কোনো স্টুডেন্ট 33-এর কম পায় তাহলে সে ফেল এবং অন্যথায় পাস দেখাবে। এটা আমরা ফর্মুলাটি বসিয়ে নিই। প্রথমে হলো ইকুয়াল সাইন, দেন ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট, দেন কোন সেলটি আমরা সিলেক্ট করব, প্রথমটি বাংলা B2, দেন লেস দেন 33, কমা পরেরটা ম্যাথ লেস দেন 33, কমা পরেরটা D2 লেস দেন 33, দেন হচ্ছে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব, কমা ডাবল কোটেশন ফেল ডাবল কোটেশন, কমা অ্যাগেন ডাবল কোটেশন পাস, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে ফেল দেখিয়েছে, আমরা একটু পুরো রেজাল্টটা এনে নেই। প্রথমে সূত্রটা একটু দেখে নেই। এখানে অর অপারেটর ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে দেখুন যদি বলা হয়েছে যে B2 মানে বাংলা যদি সে 33-এর নিচে পায় তাহলে সে ফেল, এবং C2 সেম, D2 সেম, মানে ম্যাথ এবং ইংলিশ সে যদি 33-এর নিচে পায় তাহলে সে হচ্ছে ফেল, অন্যথায় হচ্ছে পাস। এজন্য এখানে যেহেতু আমরা একের অধিক সাবজেক্ট ব্যবহার করেছি সেক্ষেত্রে আমরা অর অপারেটর ব্যবহার করা হয়েছে। এখন এখানে প্রথমটা দেখুন, প্রথমটা সে একটি সাবজেক্টে সে 32 পেয়েছে যার ফলে সে ফেল আসছে, বাকিগুলো সে ঠিকই মার্ক বেশি পেয়েছে। এখানে প্রতিটাই মার্ক 33 এর উপরে যার ফলে সে পাস। এখানেও সেম 33 এর উপরে, তাই সে পাস। এখানে আমরা একটি মান চেঞ্জ করে দিই, যেমন 60, এখানে আমরা 30 দিয়ে দিই, দেখি চেঞ্জ হয় কিনা। একটা সাবজেক্টে সে 33 এর নিচে পেয়েছে যার ফলে সে ফেল। এখানে 32 পেয়েছিল, এখানে 45 করে দিই, সে পাস। এভাবেই হচ্ছে অর অপারেটরের কাজগুলো করতে হবে। এবং এখানে যে অপারেটরগুলো দেখানো হয়েছে লজিক্যাল অপারেটরে, ইফ, দেন হচ্ছে অ্যান্ড, দেন অর, এখানে ঠিক যেভাবে করা হয়েছে ঠিক একইভাবে আমরা যখন কোনো স্যালারি শিট করব, মার্ক শিট করব, কোনো ইলেকট্রিসিটি বিল করব, দেন এই যে অপারেটরগুলো ইফ, অ্যান্ড এবং অর, এই যে অপারেটরগুলো এগুলো আমাদের ক্রমানুসারে ওসব কাজে ব্যবহৃত হয়ে থাকবে। আমাদের অ্যাডভান্স লেভেলে যাওয়ার পূর্বে এখানে যে ছোট ছোট সলিউশন রয়েছে এগুলো যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি সেক্ষেত্রে ওখানে যতই বড় কোনো কোশ্চেন চলে আসুক না কেন আপনারা ইজিলি সলিউশন করতে পারবেন। ওখানে অ্যাডভান্স লেভেলে যাওয়ার পূর্বে আপনারা এগুলো সলিউশন করার চেষ্টা করুন। এগুলো যদি ঠিকভাবে বুঝতে পারেন ওখানে আর কোনো সমস্যা হবে না, কোনো কিছুতে আটকাবে না, আপনি ইজিলি সলিউশন করতে পারবেন। এই ছিল আজকে লজিক্যাল অপারেটর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।